ভারপ্রাপ্ত সম্পাদক এবং ব্যবসায়ী ছিলেন, তাকে গুলি করে এবং পরে গলা কেটে হত্যা করা হয়। 6 জানুয়ারি নরসিংদীর পলাশ উপজেলায় শরৎমণি চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 6 জানুয়ারি একই দিনে নওগাঁ জেলায় মিথুন সরকারকে চোর সন্দেহে ধাওয়া করা হয়। পরে মিথুন প্রাণ বাঁচানোর জন্য একটা জলাশয়ে ঝাঁপ দেয় এবং পরে সেখানে তাকে কেউ উদ্ধার করেনি, সে কিন্তু পানিতে ডুবে মারা যায়। 6 জানুয়ারি সুনামগঞ্জের জয় মহাপাত্রকে ডেকে নেওয়া হয় এবং বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়। 11 জানুয়ারি ফেনী দাগনভূঞায় অটোরিকশা চালক সমীর দাসকে কুপিয়ে হত্যা করা হয়। 23 জানুয়ারি চঞ্চল ভৌমিককে গ্যারেজের বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যা করা হয়। 25 জানুয়ারি নরসিংদীতে গ্যারেজ শ্রমিক রঞ্জন ভৌমিককে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা যদি শুধু এই 2 মাসের কথা বলি, আমরা এই 2 মাসের এই তথ্যগুলো আপনাদের মাধ্যমেই আমরা পেয়েছি। আমরা তারই প্রতিবাদে আপনারা দেখেছেন যে বাংলাদেশে মাত্র 8% জনগণ কিন্তু অন্য ধর্মাবলম্বী। কিন্তু যদি আপনারা এই হত্যাকাণ্ডের একটা হিসাব নেন, সেই হত্যাকাণ্ড এবং সবগুলোই কিন্তু রহস্যজনিত হত্যাকাণ্ড, কুপিয়ে হত্যাকাণ্ড, গলা কেটে হত্যাকাণ্ড। এগুলো অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক সহিংসতা আমরা বলতে চাই। আপনারা এছাড়া আরো লক্ষ্য করেছেন যে এখন যে রাজনৈতিক যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই নির্বাচনী প্রচারণায় বিভিন্ন দল, আমি দলের নাম উল্লেখ করতে চাচ্ছি না, পরবর্তী বক্তারা বলবেন, তারা নারীকে কতভাবে ছোট করা যায় সেইভাবে ছোট করছে। আমি ভাষাগুলো বলছি না, আপনারা জানেন। এবং তারা যে বিভিন্ন রকম আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বক্তব্য রাখছেন, তারা সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে মিনিমাম একটা সম্মান বোধ তারা করেন না এবং তারা নারী পুরুষের সমতায় বাংলাদেশ গড়বে, নারীর অগ্রগতি হবে, তারা বিশ্বাস করে না। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে, এইরকম একটা দেশের এইরকম একটা পরিস্থিতিতে একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনারা জানেন। আর ঠিক এইরকম সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ এই সব দুটো ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। বাংলাদেশ মহিলা পরিষদের আজকের এই মানববন্ধনে সভাপ্রধানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্পাদক সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ। আমাদের এই মানববন্ধনের সংহতি জানিয়ে উপস্থিত আছেন ঢাকা YWCA এর প্রতিনিধি।